নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে বলা হয়, সকলেই কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। খেয়াল কাল্ব, কাল্ব আল্লাহর দিক। আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখিতেছেন সকলের দেলের হাল। খেয়াল কালবে ডুবায় রাখিলে নামাজে আল্লাহ মনে থাকে। যেই মাত্র খেয়াল কাল্ব হইতে বাহির হইয়া যাইবে, তখনই নামাজে আল্লাহ ভুল হইয়া যাইবে। নামাজে যদি আল্লাহ ভুল হইয়া যায়, তাহা হইলে কাহাকে সেজদা করিবেন নিজেই মনে মনে চিন্তা করিয়া বুঝেন। মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। তাই দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বে হুজুরি কালব, নামাজি নয় হুজুরি দেল ব্যতীত। তাই সকলে মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের অহেদ জেনে হুজুরি কালবে আল্লাহ তাআলাকে সেজদা করেন। এই হেকমত নবী অলি রাসূল পয়গম্বরগণের হেকমত। এই হেকমত আকাবের আউলিয়াগণের হেকমত। এই হেকমত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব হেকমত। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের অবস্থায় তীর খুলে নেওয়ার ঘটনা হাদিসে বর্ণিত আলোচনার বাস্তবতা। এই হেকমত যেন নামাজে কাহারও ভুল না হয়। বর্ণিত কথাগুলো যা খাজা বাবা বলেছেন তা একটা শপথ বাক্য অনুরূপ। এই শপথ বাক্য কিন্তু আমরা সকলেই নামাজের প্রারম্ভিকতায় পড়ে থাকি, কিন্তু এমন করে তার সারসংক্ষেপ বোধগম্য